আরে তুমি আমনে আসনাত আওয়ামী লীগের সাথে মিটিং করে না এই দিয়ে কি করবা দুটো অধিকার তোমার পক্ষে আবিদকে জানেন চানখারের যে ঘটনার কথা আপনি জানেন তার সাথে তিনজন এই যে বাসারাকার বালুর চাকরি এই যে বিএনপি সন্তানরা একজনও তো ইয়া করতেছে না চাংখার পুলে হাসনাত আব্দুল্লাহ বলেন আর যারাই বলেন অবশ্যই বিএনপি সরকার আসলে মঞ্জুরুল মুন্সিরা আসলে এখানে অনেক কিছু হয়তো উনি যে কোনো কারণে আসতে পারেন আপনারা জানেন অভিহিত আছেন তবে আবার আমাদের বিএনপির হাসনাত আব্দুল্লাহ থেকে কি বেশি উন্নয়ন হয়তো মঞ্জুরুল হাসান মুন্সি আসলে আপনার কি মনে হয়? শুনেন হাসনাত আব্দুল্লাহ পায়ে রুটি আমিষ তার বয়সের মেধা তার যতটুকু তার পায়ে রুটি আমি তাকে অবমূল্যায়ন করতে চাই না সেও আমাদের পাশের ইউনিয়নের সন্তান তার যে জুলাইয়ের অগ্রসর ভূমিকা তার যে অগ্রণী ভূমিকা তার মতো বিএনপির হাজারো সন্তানের এমন আছে শুধু একজনকে জুলাই যোদ্ধা বলাটা ঠিক না আপনি মুরাদনগরের আবিদকে জানেন চানখারের যে ঘটনার কথা আপনি জানেন তার সাথে তিনজন এই যে বাসারাকার বালুর চাকরি এই যে বিএনপি সন্তানরা একজনও তো ইয়া করতেছে না চাংখার পুলে ছাত্রদল নেতা আবিদের সাথে 4 জন মারা গেছে আপনারা জানেন সে বাচ্চা ছেলে জুলাই যোদ্ধা না তাহলে কি সে জুলাই যোদ্ধা না এবং জুলাইয়ের যোদ্ধাদের প্রত্যেকটি জায়গায় অর্থায়ন করছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারা এখন অস্বীকার করে কার প্রলোভনে আমরা তাদেরকে কখনো ছোট করে আমরা তাদেরকে কখনো ছোট করে কথা বলি না কারণ তারা অবশ্যই স্বৈরশাসক হাঁটাইছে তাদের অবদান আছে আমরা তাদের কৃতিত্ব দিতে চাই কারণ স্বৈরশাসক হাঁটানো আপনি আমাকে বলেন গৃহযুদ্ধ আর যুদ্ধ ইন্টারন্যাশনাল যুদ্ধ কি এক না গৃহ এটা হচ্ছে বাংলাদেশ স্বৈরশাসক আমরা হাঁটাইছি আর 71 লোক এটা তুলনা চলে 71 আমার দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে 2 লক্ষ মানুষ ইজ্জত গেছে বুদ্ধিজীবী হত্যা এই যুদ্ধ যদি আমরা কাটিয়ে দেন একটা গণ অভ্যুত্থান দিয়ে এটার সাথে কোনো কম্পেয়ার চলে এটার পিছনে তাদের প্রসেস কে তারা চায় শুধু জুলাই হোক আর 71 বাদ যাক এটার পিছনে তাদের ভূমিকাকে আমরা এটা জানতে চাই তাদের মুখ থেকে এই প্রশ্নের উত্তরে দাদা আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে এই যে আমরা বিএনপিরে ভালোবাসি ঠিক কিন্তু বিএনপি তো আমরা ভালোবাসে না কারণ কিভাবে বেড়ে বিএনপি ভালোবাসে না আমরা বিএনপির যে ওই মনপ্রাণ দিয়া যেইভাবে আমার কত হইলো যেইভাবে ভালোবাসি বিভাগটা তো প্রথম দিনই ওই এজামের কথা ছিল বিভাগের কোনো খবর নাই কোনো খবর আজ পর্যন্ত পাইলাম না সময় লাগবে প্রসেস আছে প্রক্রিয়া আছে যে এটা প্রধানমন্ত্রী যদি চায় আমরা কোন আমারে একটা কর্মচারী মনে করেন এটা প্রধানমন্ত্রী যদি চায় 2 দিনের মধ্যে এটা পারবো কারণ এই কয় দিনের মধ্যে যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কাটিয়া দেশের কত কোটি টাকা কত 100 কোটি টাকা খরচ করিয়া এইটা 14,000 কোটি টাকা খরচ করিয়া এইটারে করছে হযরত শাহজালাল আর আন্তর্জাতিক বিমানবন্দর কি দরকার ছিল এইটা তো আসলে আমরা যতটুকু জানি আমরা তো আর তখন ছুটু নাই আমরা তো বুঝি সব কিছুই করি কিন্তু এটা জিয়া তো এই ইয়াটা করছিল এই বিমানবন্দরটা কিন্তু জিয়াই এইটা করছিল পুরান বিমানবন্দরটা থাকাকালীন এটা তো ইয়া করছিল না এটা জিয়া করছে হ্যাঁ নাম ছিল এইটারে কাটতে গিয়া করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উনি আরেকটা কথা বলেছিলেন যে জুলাই যোদ্ধা কেবলমাত্র 1-2 না জুলাইয়ের অনেকেই যুদ্ধ করেছে অনেক যুদ্ধ করছে ঠিকই 1-2 কি আর যুদ্ধ করছে কিন্তু তারা প্রক্রিয়াটা করছে তারা যেইভাবে ওই যে শুরুটা তারা করছে তারা যে বুক পাচ্চা শুরুটা করছে বিগত 17 বছর ধরে আন্দোলনের একটা অভ্যুত্থান একদিনে কখন হয় অভ্যুত্থান একদিনে কোনটা হয় অভ্যুত্থান সেনাবাহিনীর অভ্যুত্থান একদিনে হয় জনগণের অভ্যুত্থান দীর্ঘ আন্দোলন দীর্ঘ সংগ্রামে এই আন্দোলন সংগ্রাম বিএনপি 17 বছরের বিরুদ্ধে করছে এই ভিত্তি তৈরি করিয়া ছাত্রদের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে আমরা কখনো বলি নাই তারেক রহমানকে প্রশ্ন করেছে এই আন্দোলনের পিছনে আপনার ভূমিকা এটা কখনো আমার ক্রেডিট না এটা জনগণের ক্রেডিট ঠিক আছে বিএনপির যে ইয়ারে মনে করেন এই যে দেশনেত্রী খালেদা জিয়ার এই যে বাসার সামনে এই যে বালুর ট্যাক্সি নিছিল লোকের সাথে মিটিং করে আরে তুমি আওয়ামী লীগের সাথে মিটিং করে না দিয়ে কি করবা তোমার পক্ষে আমরা জানি সাপলামে হেফাজতের অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের সমাবেশে কিভাবে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সংসার ঠিক এইগুলো যদি জামায়াতের ভাষা আমার কাকা কিন্তু বিএনপি করালো উনি কেন জামায়াতের ভাষা কথা বলে এটাই আমার বলতে ধরে না বিএনপি করা বিএনপি তো অনেক ভালোবাসা না হইলে দেবিদ্বারের মধ্যে কুমিল্লার মধ্যে এতগুলি সিট বিএনপি বাইতো করে এই যে কার্যকলাপটি আমরা যত মনোপ্রান্তে এই বিএনপির প্রতি কিন্তু বিএনপির নেতারা তো আমরা পর্যন্ত আপনার সংসদ সদস্য কিন্তু বিএনপি না আপনার দেবিদ্বার আমাদের সংসদ সদস্য বিএনপি ওনার কাম রাস্তাঘাট মানুষের সেবা যত্ন উনি তো আওয়ামী লীগের লোকের সাথে মিটিং করে
আরে তুমি আমরা আসনাত আওয়ামী লীগের সাথে মিটিং করে না সিবিআই দিয়ে কি করবা দুটো অধিকার তোমার পক্ষে হ্যাঁ তুমি সিবিআই দিয়ে কি করবা এখন আসনাত যে আওয়ামী বিএনপি লীগ করে এটা বলবেন না। প্রধানমন্ত্রীরও বিএনপির মনে করেন আরে সংসদ সাথে কি হইব বিএনপির তারা তো এমন ইচ্ছা করলে কাজ দেখাই দিতারে যেমন 2-3টা কাজ দেখাইলাম আমি এইদিকে যদি করতো তাহলে আজকে এই এটা অবশ্যই বর্তমান এমপি এই থানার যে এমপি আছে ওনার মাধ্যমে যাইতে হবে, আমি কইলে হবে? প্রধানমন্ত্রী আমি তো এমপি না, এমপি আবেদন করতে হবে কুমিল্লার বিভাগটা যাতে চালু করে দেয় অবশ্যই এটা আমার কাহার লগে আমারও দাবি। আমাদের কুমিল্লা বিভাগ ইনশাআল্লাহ বিএনপির আমলে কুমিল্লা বিভাগ হবে না, উনি বলতেছে যে প্রধানমন্ত্রী চাইলে এটা দ্রুত অবশ্যই দ্রুত করতেছে না। আপনি জানেন একটা প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যেমন নোয়াখালী বাসী যেমন নামে বিভাগ কুমিল্লা বাসী কুমিল্লা বিভাগ ছাপড়া চত্বরের মতন বাগাই দিতে না ছাপড়া চত্বরের মতন না না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারোর উপর ফোর্স করি না, আমরা সবাইকে নিয়ে বাস করতে চাই। প্রশ্ন দরকার নাই, বিশেষ করে আইন পাস করে নিলে ফোর্সের কি আর আমার নোয়াখালীর তারা মন আচ্ছা, আপনার মতে বিএনপি ক্ষমতা থাকলে দেশের জন্য ভালো কিছু হবে, জনগণ বিএনপি কে চায়? জনগণ তো আপনি যদি যতটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে সব প্রত্যেকগুলোতে বিএনপি জয়লাভ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়া যতগুলো নির্বাচন হয়েছে এগুলো যে 91 দেখেন, 2001 দেখেন, এই বর্তমান ফ্যাসিস্ট যাওয়ার পরে যে বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার এটা তো বিএনপির যে আপনি ম্যান্ডেট দেখলে পারেন, মানে বিএনপির ম্যান্ডেট আছে। বিএনপির ম্যান্ডেট আছে ঠিকই, কিন্তু বিএনপি যে আসিল আমরা বিএনপি হ্যাঁ, কিন্তু আমার বাতিজা এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বাতিজা বলতেছে বাতিজার যে মনে করেন যে আমি যে চাচা আওয়ামী লীগের আমলে যে আমার ঘর দুয়ারটি কুবাইছে বাতিজা তো আজগো আমার একটা টিন কিনে দিছে না, আমার ঘরটি কিন্তু অহনো এই কুবডি আজও যদি হাসনাত আব্দুল্লাহ আইয়া আমি দেখাইতাম পারাম যে টিনডি আমি ভাড়াইতাম পারি না। আওয়ামী লীগে এই যে অত্যাচারটি করছে এটি তো আমরা করতেছি না, কিন্তু এত বড় যে আমরা বিএনপিরে ভালোবাসি কি আজ পর্যন্ত আমার দুঃখ হইলো আজ পর্যন্ত বিভাগটা কেন কুমিল্লার নামে কেন হলো বিভাগটা কেন হলো না? আর বাড়ি ঘরের আক্রমণের 12টা সিট ওই বিএনপিরে ভালোবাসি তো আমরা 12টা সিট এই কুমিল্লাতে বিএনপি যায় প্রত্যেক বছরই যায়। ওকে চাচা, আপনার কথার উপর আপনি কি বলবেন? অবশ্যই বিভাগ হয়েছে আমাদের কুমিল্লা মানুষের প্রাণের দাবি, আর কুমিল্লা বিভাগে তো অনেক কিছু লাগবে না, শুধু একটা দরকার, একটা জিনিস, বাকি সব কুমিল্লা আছে। আমরা অবশ্যই আমরা ইতিপূর্বে আপনারা দেখছেন যে বগুড়ায় যে জনসভায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে জনগণের যে দাবি মানুষ যেটা চায় আমি এটাই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। সুতরাং উনি ইতিপূর্বে আমি আশা করি অতি দ্রুত, এবং আমার আবেদন চাচার প্রশ্ন ছিল যে এখন পর্যন্ত আমার আবেদন অবশ্যই একটা প্রসেস আছে সরকারের, আমি যদি আর কত সময় লাগবে? অবশ্যই আমি আশা করি সরকার স্থানীয় নির্বাচনের পূর্বে বা স্থানীয় নির্বাচনের পরে অতি দ্রুত স্থানীয় সরকার প্রশাসনালয় কুমিল্লার বিভাগ নামে গেজেট ঘোষণা করবে। ইংল্যান্ডের ইউকে কমিউনিটি আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। গত জুলাইয়ে আপনারা আন্দোলনে বিভিন্ন মাধ্যমে এটা রেমিটেন্স শাটডাউন প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে নিজেরা রাস্তায় ডেমনস্ট্রেশন করার মধ্য দিয়ে হোক, অনলাইন জনসমর্থন উৎপাদনের মধ্য দিয়ে হোক, এবং দীর্ঘ শুধুমাত্র জুলাইয়ে না একদম 2009 সাল পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে আপনারা গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের গণমানুষের পক্ষে বিভিন্নভাবে আপনারা সমর্থন উৎপাদন করেছেন। সেজন্য দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। লাস্ট 4 দিন এখানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে কোনো মানুষ আমার কাছে এটা চায় নাই যে তার কোনো একটা পোস্টিং লাগবে, কোনো একটা প্রমোশন লাগবে, কেউ আমাকে এসে বলে নাই যে একটা চাকরি লাগবে বা আমি এখানে একটা ইনভেস্ট করতে চাই, আমাকে একটা সরকারি একটা তদবির লাগবে, আমাকে কেউ কোথাও বলে নাই। একই সাথে সাথে আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি জোর করে আমরা টাকা দিতে পারি নাই, এমন না যে উনি আগে থেকে প্রস্তুত ছিল, বিষয়টা এমন না, যে মানুষের যে আতিথেয়তা আমরা পেয়েছি তো সেই জায়গা থেকে, কিন্তু মানুষের কিছু আমাদের কাছে চাওয়া এবং প্রত্যাশা ছিল। প্রত্যেকটা মানুষ সবাই বলে যে ভাই আমরা এত কষ্ট করি এখানে, আমরা দেশ থেকে কিছু আনি না, আমরা এই যে এখানে আমরা হচ্ছে পরিশ্রম করে যেই 2-4 পয়সাটা আমরা দেশে পাঠাই, দেশের অর্থনীতির চাকাটা যেন সচল হয় সেটার জন্য সবসময় আমরা সচল থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু হয়। এয়ারপোর্টে যাওয়ার পরপরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমনভাবে তাকানো হয়, আমাদেরকে এমনভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা, যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিথ্রো বিমানবন্দর দিয়ে আসলাম সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট 2টা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে তারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে,
আরেকটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গিফট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, সেইপি, সাধারণ, এটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। এখানে যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে, এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে। এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না।